ভাবতেই পারিনি এত সুন্দর কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবো। হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। তো বন্ধুরা, বড়দিনের উপলক্ষে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি স্পঞ্জি কেক। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি করে দেখাবো। আচ্ছা চলেন তাহলে শুরু করা যাক। এই কেকটা করার জন্য প্রথমে লাগবে আমাদের একটা ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ডিম না দিতে চান তাহলে কিন্তু টক দই দিয়ে করতে পারেন এই কেকটা। আমি এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো চিনি। এই কাপ মেপে আমি সব উপকরণগুলো দিব। আর নিয়েছি 4 ভাগের 1 ভাগ সাদা তেল। এখন ভালো করে ফ্যাট করে নেব। যতটা ভালো করে ফ্যাট করা যাবে কেকটা ততটা স্পঞ্জি হবে। না হলেও তো 5 মিনিটের মতন আমি ফ্যাট করে নেব। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখন হলুদ হলুদ লাগছে, সাদা হয়ে যাবে। 5 থেকে 6 মিনিটের মতন আমি ব্যাটারটাকে ভালো করে ফ্যাট করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ময়দাটা আমি চেলে দেব। এই কাপ মেপে 2 কাপ ময়দা দিব। তো বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন ময়দাটা চেলে দেওয়ার। এখানে আমি হাফ চামচের মতো নিয়ে নিয়েছি বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ভালো করে ফ্যাট করে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। আর দেখেন এই পর্যায়ে কিন্তু শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দেখেন সেই একই কাপ মেপে আমি দুধ নিয়ে নিয়েছি। 1 কাপ দুধ। অল্প অল্প করে দুধটা দিব, যতটা দুধ লাগবে ততটা দুধ দেবো। ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। একই ডাইরেকশনে চালিয়ে ফ্যাটটা করে নিতে হবে। আর একটু দুধ লাগবে, দিয়ে দিব। সামান্য আর একটু দুধ দিতে হবে। দুধটা অল্প অল্প করে দিতে হবে, না হলে বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন হয়তো আমি কিভাবে করছি। বেশি পাতলা হয়ে গেলে কেকটা হবে না। খুব সুন্দর করে ফ্যাট করে নিয়েছি। আর দেখেন কতটুকু দুধ বেঁচেছে 1 কাপের থেকে, দেখতেই পাচ্ছেন হয়তো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। সামান্যই দিতে হবে। আর 1 চামচের মতন ইনো পাউডার। আবারও ভালো করে ফ্যাট করে নেব। যে বাটিটাতে কেক করব সেই বাটিটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন তেল ব্রাশ করে নেব। ভালো করে তেল ব্রাশটা করতে হবে। আর এই বাটি মেপে আমি একটা পেপার কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি ভিতরে, যাতে কেকটা খুব সহজে উঠে আসে। এখন ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দেব। একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে ঠিক হয়ে যায়। কেকটার ডেকোরেশন করার জন্য কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটের মধ্যে আমি কিছুটা ময়দা মিশিয়ে নেব, মেখে নেব। আমার কাছে এখন টুটি ফুটি নেই, তাই দিতে পারছি না। কেকটা আমি সকাল সকাল করছি, এখন দোকানও খোলা নেই। উপর দিয়ে সাজিয়ে দেব।
এখন ড্যাব ড্যাব করে নেব। তো বন্ধুরা, কেকটা করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনাদের দেখিয়ে দিই, আপনারা চাইলে কিন্তু কড়াইও করতে পারেন। আর আমি এর মধ্যে জল বা বালু কিচ্ছুই দেব না, একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ডের পর আমি দিয়ে দিচ্ছি এই বাটিটা। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো আর প্রেসার কুকারের ঢাকনিটা লাগিয়ে দেবো। 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, তারপরে মিডিয়াম করে দেবো 30 মিনিটের মতন। তো বন্ধুরা, 40 মিনিট পর আমি ফিরে আসলাম। যখন 25 মিনিট হয়েছিল আমি খুলে একবার দেখে নিয়েছিলাম, তখন একটু কাঁচা ভাব ছিল, তাই কিন্তু আমি আবার 15 মিনিটের মতন কুক করে নিয়েছি। আর তো বন্ধুরা, বলতে আমি ভুলে গেছিলাম, সিটির যে মুখটা আমি সেটা খুলে দিয়েছিলাম, আর একটা কাগজ আমি সিটির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন খুলে নেব। আমি গ্যাসটা কিন্তু এখন অফ করে দিয়েছি। আর দেখেন কত সুন্দর ফুলে গেছে। এখন একটা সাঁড়াশির সাহায্যে আমি তুলে নিচ্ছি, কারণ প্রেসার কুকারটা গরম। কেকের মাঝখানে আমি চাকু ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর দেখেন চাকুর গায়ে কিন্তু একটু লেগে নেই। আর এখন কেকটা ঠান্ডা হবে, তারপর বের করব। তো বন্ধুরা, কেকটা ঠান্ডা করে নিয়েছি। 10 মিনিটের মতন আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন সাইড থেকে ছড়িয়ে নিচ্ছি। কতটা সহজভাবে উঠে গেল দেখেন, আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। কেকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা স্পঞ্জি হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এরকম পারফেক্ট কেক যদি বাড়িতে বানাতে চান, তাহলে এই ভিডিওটা দেখে খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আদি বাবা, খেয়ে দেখো কেমন হয়েছে কেকটা। বড়দিনের কেক কিন্তু খাইয়ে দিলাম। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। আচ্ছা, আদির তো খুবই ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।